সকাল 5:30 থেকে সংসারের সমস্ত কাজের মাঝে মাঝে সবজি ক্ষেতের যেভাবে যত্ন রাখি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো বুধবার। তো এটা বুধবারের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি গতকাল। তবে মাঝখানে যে একদিন গ্যাপ গিয়েছিল আমার ছেলের এক্সামের জন্য ভিডিও এডিট করতে পারলাম না, তো ভিডিওটা জমে গিয়েছিল। তো আজকে ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। আজকে বুধবারও কিন্তু ছেলেটার এক্সাম আছে। তো দেখো উঠে গেছি কিন্তু অনেকটা অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে মাত্র ছেলেটাকে অনেকক্ষণ পড়ালাম, তারপরে দরজায় জল দিয়ে বাসি কাজকর্মগুলি সেরে নিলাম। তারপরে দেখো এখানে একটু আলুর দম রান্না করছি, গতকালে আলুগুলি সিদ্ধ করে রেখেছিলাম। ছেলেটাকে খাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি টাইম মতো। তো এখন না ও বাসে যায় না, একটু দেরি করে পাঠায়, আমার বান্ধবীর হাজব্যান্ডের সাথে পাঠায়। তো এত একটা তাড়াহুড়ো লাগে না, অনেকটা সময় কিন্তু হাতে পায়, ওকে পড়িয়ে এরপরে ভালোভাবে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিতে পারি। তো দেখো ছেলেকে পাঠিয়ে দিয়ে এখন শুরু করে দিলাম আমার সবজি ক্ষেতের কাজ। সাপ্লাই যেহেতু অনেক সকালে এসে পড়ে, তো আজকে তো চা টিফিনও খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম সবজি ক্ষেতের কিছু কাজ করে নিই। তো এখানে দেখো লঙ্কা গাছগুলি না একটু বড় হয়েছে, শুধুমাত্র একটা গাছ বড় হয়েছে। তো এখানে বালতিটার মধ্যে ঘাসগুলি পরিষ্কার করে এই লঙ্কা গাছটা লাগিয়ে দিয়েছি। এই লঙ্কা গাছগুলো কিন্তু ধানি লঙ্কার বীজ। তো অনেকগুলো গাছই উঠেছে চারা, তো একটা যেহেতু বড় হয়েছে ভাবলাম এটাকে আজকে লাগিয়ে দিই। তো লঙ্কা গাছটা লাগিয়ে আমি একটু ছায়া দিয়ে দিচ্ছি। আজকে লাগিয়েছি তো আজকে রৌদ্রটা যদি লাগে তাহলে এটা আবার বাঁচবে না। বাড়ির গাছগুলির যত্ন করে এখন একটু খেতে যাব, ক্ষেতের গাছগুলিতেও জল দেব। ওই যে সেদিন বীজ লাগিয়েছিলাম, এখন একটু একটু করে অঙ্কুর দিয়েছে। তো প্রতিদিন যদি জল না দিই না তাহলে অঙ্কুরগুলি কিন্তু ভালোভাবে মেলতে পারবে না। তো প্রতিদিনে একটু একটু করে জল দিই। আজকে দেখলাম সাপ্লাইটাও বেশ ভালো স্পিডে আছে, তো ভাবলাম পাইপটা লাগিয়ে দিই। আর জানো তো পাইপ না আমি কিছুতেই লাগাতে পারছি না, তো একটু বুদ্ধি করে কিন্তু ইট দিয়ে ভালোভাবে পাইপের মুখটা আরেকটা মুখের সাথে লাগিয়ে এখন খেতে জল দিচ্ছি। যে পরিমাণে গরম পড়ছে আর জল দিচ্ছি সাথে সাথে কিন্তু জল টেনে নিচ্ছে দেখো। তো অনেকক্ষণ সময় লেগে গেছে সবজি ক্ষেতের মধ্যে জল দিতে দিতে। আর মেয়েটাকে জানো তো বারান্দাতে দাঁড় করিয়ে এসেছি, তো ও ডাকছে, ওর সাথে কথা বলছি আর এদিকে কাজও করছি। জানো তো বন্ধুরা, এভাবে কিন্তু সংসারের কাজের মাঝে মাঝে সবজি ক্ষেতেরও আমি যত্ন করি। আর দেখবে সবজি যেহেতু লাগিয়েছি, একটু যদি যত্ন না করি তাহলে কিন্তু আর হবে না। ছোট থাকতেই তো যত্ন করলে এরপরে তো ফল দিবে আমাদের, বলো। তো এখানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসলাম ঘরে। সকালবেলা তো চা বিস্কুট খেয়েছিলাম। তো গতকাল যে রান্না করেছিলাম, মানে মঙ্গলবারে রান্না করেছিলাম সাবুর পায়েসটা, তো একটু ছিল। তো একটু পায়েসের সাথে আমি একটু মুড়ি নিয়ে টিফিনটা করে নিলাম। বেডরুমের অবস্থাটা দেখো, এমন একটা খারাপ অবস্থা হয়ে রয়েছে কি বলবো। শুধু কাগজ ছিঁড়ে আমার মেয়েটা, জানো তো, আমার ছেলের পুরনো বইগুলা ও ছিঁড়ে ছিঁড়ে এভাবে টুকরো টুকরো করে। তো না দিয়েও পারি না, ও কান্নাকাটি করে। আর এখন যেহেতু এক্সামের টাইম, ও আবার কান্নাকাটি করলে ছেলেটাকেও পড়াতে পারবো না, তো দিয়ে রাখি। তারপরে ও এখন ঘুমিয়েছে, তো দেখো আমি এখন বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি।
অন্ধকার থাকতে ঘুম থেকে উঠেছি, উঠে মাত্র তো কাজ করতে পারিনি, ছেলেটাকে নিয়ে বসেছিলাম। ওর যেহেতু এক্সাম, তো ওকে অনেকক্ষণ পড়ালাম, তারপরে কিন্তু সংসারের কাজে ধরলাম। আর এই যে ধরেছি, কখন যে শেষ হবে তার কোনো ঠিকানা নেই। সারাদিন কিন্তু চলতে থাকে কাজ একটার পর একটা। বড় ঘরটা ঝাড় দিয়ে এখন রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। এই যে টুকটাক ময়লা পড়ে, তো এগুলো না পায়ের নিচে পড়ে। যখন পাড়া দিয়ে পায়ের নিচে টুকটাক ময়লাগুলি পড়ে, একদম ভালো লাগে না, কেন জানি না। তো এখন দেখো রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিলাম, বারান্দাটাও দিয়ে দিচ্ছি। মোছার আগে যদি এমন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিই, তাহলে মোছার সময় কিন্তু একদমই পরিশ্রম হয় না। যা যা কাপড় ধোবো সব কিছুই কিন্তু আমি আগে থাকতে বার করে রেখেছি। তো এখন ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে পরে না হয় ধুয়ে দেবো। আর জানো তো, মেয়েটা ঘর থেকে এনে না এটা ওটা সব কিছু সিঁড়িতে ফেলে দেয়। যখন ঝাড় দিই এগুলা গুছিয়ে ঝাড় দিতে দিতে আমার কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আজকে আর সিঁড়িটা মুছবো না, ভাবলাম সাপ্লাইয়ের জলটা যেহেতু স্প্রিড আছে, একবার একটু ধুয়ে দিই সিঁড়িটাকে। আর এখন তো অনেকটা পরিমাণে গরম পড়ে গেছে, সিঁড়িটার মধ্যে কিন্তু জল দিলে সাথে সাথে শুকিয়ে যায়। আজকে জানো তো অনেকটা লেট হয়ে গেছে কাজ করতে করতে। ওই যে সবজি ক্ষেতের মধ্যে সময় চলে গেছে, সবজি খেতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে জল দিতে। কারণ আস্তে আস্তে করে জল দিয়ে জলটা যখন নিচে মাটিয়ে টেনে যাবে, তখন কিন্তু আবার দিচ্ছি। তো এই করে করে কিন্তু অনেকটা সময় লেগে গেছে সবজি ক্ষেতের মধ্যে। এরপরও ক্ষেতটার মধ্যে একটু সময় দিই, কারণ এখন একটু যত্ন করলে কিন্তু পরে ভালো ফল দেবে আমাদের। আর দেখবে টুকটাক সবজি যদি বাড়িতে লাগাই, একটু কষ্ট করি, তাহলে কিন্তু সংসারেরও অনেকটা উন্নতি হয়। এই যে বাড়িতে সিম গাছ লাগিয়েছি, ধনেপাতা লাগিয়েছি, তো আমরা কিন্তু একটুকু কিনতে হয়নি, উল্টা আরও বিক্রি করতে পেরেছি। তো দেখো টুকটাক সবজি কিন্তু সংসারের অনেকটা উন্নতি হয়, সেটা আমি বুঝি, কারণ আমি তো সবসময় করি, তো এটা বুঝি। যখন মেয়েটা একদম ছোট আছিল তখন কিন্তু আর করতে পারিনি কয়েকটা মাস, তবে এখন আবার শুরু করলাম। বড় ঘরের কাজ শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা বসাবো। আর আজকে একটু জানো তো ঝামেলার তরকারি রান্না করছি। ওই যে ছেলেটা স্কুলে যাওয়ার সময় বলে গেল মা এটা রান্না করবে, তো ছেলের আবদার কি ফেলতে পারি বলো? আর দেখবে বাচ্চারা যদি কিছু খেতে ইচ্ছে করে, কিছু যদি খাবে বলে, তখন যদি এটা রান্না না করি না, ভালো লাগে না। তো যতই দেরি হোক আমি কিন্তু এটাই রান্নারই চেষ্টা করি। আজকে আমি রান্না করছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে তরকারি, আর সাথে উস্তা ভাজি। আর এই যে কাঁচকলা দিয়ে ডালের বড়ার তরকারিটা, এটা কিন্তু আমার ছেলেরও ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়। তবে সবসময় রান্না করি না, জানো তো অনেকটা সময়ের যেহেতু প্রয়োজন পড়ে, তো আর এত ঝামেলার তরকারিটা রান্না করি না। তো আজকে যেহেতু ভাবলাম সব দিকে দেরি হয়েছে, তো তরকারিটা রান্না করেই নিই। তরকারিটা নামিয়ে এরপরে উস্তা ভাজিটা বসিয়ে এখন চলে আসলাম বাইরে কাপড়গুলি ধুয়ে দিতে। আর উস্তা ভাজাটা তো আস্তে জালে করতে হয়, অনেকটা সময় লাগে, তো ভাবলাম এর মাঝখানে কাপড়গুলি ধুয়ে দিই। আর এখন জানো তো মাঠে আর কাপড় দিতে হয় না, বাড়িতে ভালো রৌদ্র লাগে, যেহেতু গরম পড়ে গেছে, তো বাড়িতে কিন্তু সব কাপড় মেলে দিচ্ছি আমি। একটা দুটা করে শীতের ড্রেস ধুয়ে ধুয়ে গুছিয়ে নেব, কারণ এতটা কাপড় নিচে জমে আছে কি বলবো। তো এখন যেহেতু গরম পড়ে গেছে আর এগুলোর দরকার নেই, তো সবগুলি একসাথে ধোবো না, আস্তে আস্তে করে একটা একটা ধুয়ে তুলে নেব। তো এখানে দেখো ছেলেটাও কিন্তু এক্সাম থেকে এসে পড়েছে, তো ওইখানে একটু ওকে ব্যানানা শেক বানিয়ে দিয়েছি। ওই দিন যে বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে এতটা ভালো পেয়েছে কি বলবো। তো আজকে আবার বানিয়ে দিলাম, ও স্কুল থেকে এসে খেয়ে নিল।
সকাল থেকে কাজ করছি আর জানো তো একটার পর একটা বাসন জমিয়ে রেখেছি। এই যে ধোয়ার সময় পাচ্ছি না, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তো এখন সবগুলি বাসন একসাথে ধুয়ে নিলাম। আর এখন অবধি কিন্তু আমি স্নান করিনি। আর আমার লক্ষ্মী সোনা মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, তো ওকে এখন সাথে নিয়ে কিন্তু বাকি কাজগুলি গুছিয়ে নেব। তো দেখো রান্নাবাড়া কমপ্লিট, এখন চুলাটা মুছে নেব। আর চলো একটা কমেন্ট পড়ে, আজকে একটা বোন আমাকে কমেন্ট করেছে আমার মেয়েটার নাম কি। আসলে এখন অবধি তো আমার ছেলে মেয়ের নাম বলা হয়নি তোমাদের সাথে। তো হয়তো তোমাদের সবার মনে প্রশ্ন থাকতে পারে যে আমার ছেলে মেয়ের নাম কি। তো চলো আজকে বলেই দিই, আমার ছেলেটার নাম হলো আয়ান আর মেয়েটার নাম হলো অক্ষরা। চুলা চাটিগুলো মুছে এখন রান্নাঘরের কিছুটা জিনিসও মুছে নিচ্ছি। এই যে রান্না করি তেল ছিটে পড়ে, উপরে জানি চিমনি আছে, এরপরও জানো তো তেল ছিটে পড়ে একটু একটু করে। তো প্রতিদিন তো মুছতে পারি না, একদিন পর পর যদি একটু একটু করে মুছে রাখি না, তাহলে আর তেল ছিটেটা থাকে না। তো দেখো এখানে চালের ডামটাকেও মুছে নিলাম, ফ্রিজটাকেও মুছে নিলাম, আর এদিকে দরজাটাও মুছে নেব। তো সব কিছু তো একসাথে মুছতে পারি না, তবে প্রতিদিন একটু একটু করে মুছে রাখি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার সংসারের কাজের কোনো অংশে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়। তো বন্ধুরা প্লিজ ভিডিও শেষে বা ভিডিওর প্রথমে যেখানে তোমাদের ভালো লাগবে একটা করে লাইক করে দিও। রান্নাঘরের কাজ শেষ করে এরপরে স্নানটাও সেরে নিলাম। তো এখন দেখো পুজো দিয়ে দিচ্ছি। আর দেখো পুজো দিতে দিতে আমি কিন্তু অনেকটা হাসছি, কারণ বাইরে না ওরা ভাই বোন মিলে খুব মজা করছে, তো আমারও হাসি পেয়ে গেল। তো এখানে ঠাকুর পুজো দিয়ে এখন একটু ক্রিম মেখে নিচ্ছি মুখে। আর জানো তো এখন এমন একটা দিন এসেছে, তেল না দিলে শরীরের মধ্যে এত শরীরটা টানে কি বলবো। তো এখানে সিঁদুর পরে এরপরে কিন্তু ভাত বেড়ে নিচ্ছি, দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে। গুড নাইট।